নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আগে কিন্তু আমাদের 9টা ক্লাস হয়েছে, ঠিক আছে? 9টা ক্লাস কিসের হয়েছে? ডাব্লিউবিপি কনস্টেবল যে সিরিজটা চলছিল তার 9টা ক্লাস কিন্তু কমপ্লিট। আর আজকে নিয়ে আসছি 10 নম্বর ক্লাসটা। আর 10 নম্বর ক্লাসটা শুধু জিকে নিয়ে আলোচনা করব। সবগুলোতে জিকে ছিল, আজকেও জিকে নিয়ে আলোচনা করব। আর তোমরা কটা জিকের অ্যান্সার দিতে পারলে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করছি। তো তোমরা তোকে দিয়ে শুরু করি আজকে, ঠিক আছে? তোমরা তোর জন্য ফার্স্ট কোশ্চেন বলতো, ফ্রিডম অ্যাট মিডনাইট বইটি কার লেখা? ডোমিনিক লেপিয়ার। ঠিক আছে। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, কালবেলিয়া লোকনৃত্যটি কোথাকার? কালবেলিয়া, হ্যাঁ, কালবেলিয়া রাজস্থান। দারুণ। ভোলা, তোর জন্য কোশ্চেন বলতো, ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু। ঠিক আছে। বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো, ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিঅ্যাম্বল কে বলা হয় সংবিধানের মেরুদণ্ড, সংবিধানের পরিচয়পত্র, মৌলিক অধিকারের অংশ, আইন প্রণয়নের মূল সূত্র? কি বলা হয়? সংবিধানের মেরুদণ্ড, সংবিধানের পরিচয়পত্র, মৌলিক অধিকারের অংশ, আইন প্রণয়নের মূল সূত্র। বল, মানে প্রস্তাবনাকে কি বলা হয়? ফার্স্ট পারবি? পারবো না। পারবি না? এটা কেউ অন্য কেউ পারবি? হ্যাঁ, পরিচয়পত্র। প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বলা হয়, ঠিক আছে? মানে বার্থ সার্টিফিকেট, তাই তো? ঠিক আছে, যাই হোক। বাবাই, তোর জন্য কোশ্চেন বলতো, মাইক্রোলিথিক কোন প্রস্তর যুগে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল? মাইক্রোলিথিক, মেসোলিথিক। তোর জন্য কোশ্চেন বলতো, কাকে, এটা বলবো না তোকে, বলতো গোরখপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোরখপুর শহরটি রাপ্তি নদীর তীরে অবস্থিত গোরখপুর। তো ঠিক আছে। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন বলতো, মঙ্গল গ্রহের কতগুলো উপগ্রহ আছে? দুটা। নাম দুটা বলতে পারবি? একটা ডিমোস আর একটা কি? ডিমোস। আর ভোলা, তোর জন্য কোশ্চেন, কাকে ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়? এটা দেখো ভুলাই যায় আর কি, এটা হচ্ছে রাজা রামমোহন রায় হবে। হ্যাঁ, অবশ্যই রাজা রামমোহন। গুলানোর কি আছে? আর ওই যে ইসের সাথে ভুলাই যায়, বাসুদেব বলবন ভার্কের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু। স্থায়ী রাজেন্দ্র প্রসাদ। বলতো অস্থায়ী কে ছিল? সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে। বাবাই, তোর জন্য কোশ্চেন বলতো, ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি? মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তোর জন্য কোশ্চেন, দারুণ বলছিস। তোর জন্য কোশ্চেন বলতো, নিচের কোনটির আক্ষরিক অর্থ আমরা আদেশ করছি? মানে আমরা আদেশ করছি, এটাকে কি বলে? আমরা আদেশ করছি মানে এটাকে আইনি ক্ষেত্রে অপশন দে। হেভিয়াস কার্পাস, ম্যান্ডামাস, সার্টিওয়ারি, কুয়ারেন্টো। ম্যান্ডামাস বলতে হবে। কুয়ারেন্টো মানে কি? তোমার কি অধিকার। দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন বলতো, ভারতের প্রথম ব্যাংক কোনটি? ব্যাংক অফ হিন্দুস্তান। বলতো ভারতের প্রথম, হ্যাঁ, ব্যাংক অফ হিন্দুস্তান। বলতো ভারতের প্রথম দেশীয় ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কে প্রতিষ্ঠা করে? লাজপত রায়। দারুণ। ঠিক আছে। ভোলা, তোর জন্য কোশ্চেন বলতো, ডেভিস কাপ কোন খেলাতে দেওয়া হয়? ডেভিস কাপ। হ্যাঁ, ডেভিস কাপ হচ্ছে তোর হচ্ছে টেনিস। এটা আমারও মনে নেই। টেনিস হবে তো? টেনিস হবে তো? ডেভিস। ও কালকে একবার জনকে হয়েছিল ডেভিস টেনিস, কালকে জনকে পড়া হয়েছিল। বলতো দেখি, ওপেকের সদর দপ্তর কোথায়? আমার কোশ্চেন। হ্যাঁ, ওপেক। অস্ট্রিয়া ভিয়েনা। হ্যাঁ, অস্ট্রিয়া ভিয়েনা। ওপেকের সদর দপ্তর কোথায়? ভিয়েনা। অস্ট্রিয়া তো। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। ওকে জিজ্ঞাসা করবো। ওপেকের ফুল ফর্ম বল। ওপেক অর্গানাইজেশন পেট্রোলিয়াম কিছু একটা সামথিং। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ঠিক। বলতো ওপেক কবে হয়েছিল? ওপেক হচ্ছে 1960। বিশাল, তোর জন্য কোশ্চেন বলতো, ভারতের সংবিধানে মোট কতগুলি তপশিল আছে বর্তমানে? 10, 11, 12 নয়, শিডিউল 12টি। তোর জন্য কোশ্চেন বলতো, সব্যসাচী চরিত্রটির স্রষ্টা কে? পারবো। সব্যসাচী।
হ্যাঁ আহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো মাই লাইফ আত্মজীবনীটি কার? বিল ক্লিনটন। মাই লাইফ বিল ক্লিনটন। ক্লিনটন। হ্যাঁ বলতো মাই অটোবায়োগ্রাফি কার? মাই অটো চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন। বলতো চ্যাপলিন বন্ধুরা। হ্যাঁ ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মাই অটোবায়োগ্রাফিটা। তোর জন্য কোশ্চেন, এক্স রে কে আবিষ্কার করেন? এক্সরে খুবই সোজা question। রন্টোজেন। রন্টজেন। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ধারা কোনটি? অপশন বলতে আছে, ঠিক আছে? 352, 356, 360, 365। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত ধারা কোনটি? 352। এটা তো সবগুলো আমার হিসাবে তো হ্যাঁ, উপরে তিনটেই হয়। হ্যাঁ তিনটেই হয়। এখানে 52 হয়, 56 হয়। 52 আর 56 হয় তো, 52টা ন্যাশনাল এমার্জেন্সি আর এটা সবগুলি তো হিসাব মতো তো সবগুলি বলতে লাগে। এটা না এটা 356 প্রেসিডেন্সি ইমার্জেন্সি। এটা 356 হবে। রাষ্ট্রপতি শাসন যদি বলে, রাষ্ট্রপতি শাসন তো সবগুলাই হ্যাঁ। ভাগ আছে। এবার যদি বলে সব মানে সবগুলোই বলতে যে কোনটা রাষ্ট্রপতি, তাহলে তো সবগুলোই হইতে লাগে। হ্যাঁ, ঠিক আছে। হিসাব মতো তো না। পুরো সবকটি যদি হয় হ্যাঁ ওটাই। না এটাতে ঠিক আছে। ব্যাপার আছে। ব্যাপার আছে। ওটা দেখতে হবে। বলতো শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? শান্তি স্বরূপ ভাটনাগর। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? বিজ্ঞান ও প্রযুক্তি। হ্যাঁ বিজ্ঞান ও প্রযুক্তি। তোমরা তোর জন্য কোশ্চেন, বলতো আলেকজান্ডার ভারত আক্রমণকালে কোন রাজবংশ রাজত্ব করছিল আর কি? নন্দবংশ। নন্দবংশ। বলতে কবে আসছিল আলেকজান্ডার? 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে। কত মাস ভারতে ছিল? 19 মাস। 19 মাস। এটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে এগুলো সব কভার করা আছে। আর এই যে একটা কোশ্চেন আসলে ওপেক, ওটাও প্রিভিয়াস ভিডিওতে আছে। সব এগুলো মানে হয়ে গেছিলো একটা একটা করে কমন পড়ে যায় না। যাই হোক, কইগুলো বলতো এবার কার কোশ্চেন ছিল? সঞ্জয়। বলতো আইহোল শিলালিপি কোন শাসকের সময় লেখা হয়েছিল? আই হোল তোর রবি কীর্তি লিখছিল। শাসকের সময়। কার সময়কালে রবি কীর্তি কার হয়ে কাজ করতো? আর ইসের কি কার সভাকবি ছিল? নামটা তো আমি কয়েকদিন অপশন বলিস না। কেন বলবো? ওই মানে অপশন তো পাই রবি কীর্তি কয়। অপশন দিলেই পাই যাবি। হ্যাঁ আরে ওটার নামটাই মনে অপশন পড়ছে দিলেই পাই যাবো। একটু দিব, ক্লু দে একটা। হর্ষবর্ধনকেও বলছিল সকলোত্তর বতনাথ। দ্বিতীয় পুলকেশী। আরে এটা মানে মুখে আসে না নামটা। বলা তোর জন্য কোশ্চেন, বলতো কোন গোষ্ঠীটি প্রোটো অস্ট্রিওলয়েড প্রজাতিভুক্ত? প্রোটো অস্ট্রিওলয়েড প্রজাতিভুক্ত। এটা শুনে মনে হয় খুব কঠিন, বাট কিন্তু অ্যান্সার হবে সাঁওতাল। সাঁওতাল। ঠিক আছে। এইগুলা পরীক্ষায় দিয়ে দেয় এগুলা প্রশ্নই। যাই হোক, শেষ। বিশাল তোর জন্য কোশ্চেন, বলতো দেখি বলতো ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃদ্বয় শব্দগুলি প্রস্তাবনায় কোথা থেকে নেওয়া হয়েছে? কমন পড়ছে, আমাদের আগের একটা ভিডিওতে এই কোশ্চেনটাই ছিল না? সঞ্জয় অ্যান্সার দিছিল। অপশনটা দেখি। অপশন তোর হচ্ছে আমেরিকার সংবিধান, ব্রিটিশ সংবিধান, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব। ওই যে মনে গেছে আগের ভিডিওটা। দেখছো বন্ধুরা, সব কিন্তু কমন কিন্তু আইসা পড়ে কিন্তু। যাই হোক, বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি উলার হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? উলার হচ্ছে জম্মু ও কাশ্মীর। উলার হচ্ছে জম্মু ও কাশ্মীর। তোর জন্য কোশ্চেন, বলতো বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7ই এপ্রিল। 7ই এপ্রিল। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, সিলি পয়েন্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট ক্রিকেট। ক্রিকেট। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো ভারতীয় বিচার বিভাগের নেতৃত্বে কে আছেন? বিচার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। ঘাবড়াই যাইস কেন? তোর জন্য কোশ্চেন, বলতো ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? ভারতের প্রধানমন্ত্রী অপশনে শুনবে, রাষ্ট্রপতি, লোকসভা, প্রধান বিচারপতি, রাজ্যসভা। ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? কি অপশন কি? রাষ্ট্রপতি, লোকসভা, প্রধান বিচারপতি, রাজ্যসভা। প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যে সাইনটা করে না, ওটাই তো না মেন। প্রধান বিচারপতি স্বাক্ষর করা হচ্ছে রাষ্ট্রপতিকে। আরে ওর বাংলা আগে বুঝবে, তারপর ইংলিশে ট্রান্সলেট করবে। এটা ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রীকে কে নিয়োগ দেয়? হ্যাঁ রাষ্ট্রপতি। ঠিক আছে, পরে বলবো। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো তোর জন্য কোশ্চেন, বলতো কোন বিভাগটি ভারতের জিডিপি নিয়ন্ত্রণ করে? কোন বিভাগটি? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। বলতো কত সালে তৈরি হয়েছিল? এটা বলতে 68, 1986। আমি বলি 49, 1951, 51, পরিসংখ্যান। পরিসংখ্যান দিবসও পালন করা হয় মনে হয়। হ্যাঁ, পরিসংখ্যান দিবস পালন করা। বলতো আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হয়? ডাইট।
কার কোশ্চেন তো তুই আমার দেখালি তো ঠিক আছে বলছিস আফগানিস্তানের কি সোরা বলা হয় সোরা বলতো ডায়েট কোনটা ডায়েট মনে হয় তোর জাপান জাপান। জাপান 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 তোমরা তোর জন্য কোশ্চেন হয়ে গেল বলতো তো, পণ্ডিত রাম নারায়ণ নিচের কোনটির সঙ্গে যুক্ত পণ্ডিত রাম নারায়ণ আমার তোর জন্য একটা কোশ্চেন সোডা করলি তো তোরটা ভুল করছিস পণ্ডিত রাম নারায়ণ option দে, এটা আমার সিতার সারঙ্গী ভায়োলিন সানাই সারঙ্গী সারঙ্গী হ্যাঁ। সারেঙ্গি ঠিক ভোলা তোর জন্য কোশ্চেন বলতো ডেনমার্কের মুদ্রার নাম কি ডেনমার্ক ক্রোনো বিশাল তোর জন্য কোশ্চেন বলতো দেখি রাজ্যপাল তার পদত্যাগপত্র কাকে জমা দেবেন এটা অপশন লাগে এটা তো এটা কোন অপশন লাগে রাজ্যপাল কাকে দেবে রাজ্যপাল কি অপশন হচ্ছে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি তাহলে এটা মুখ্যমন্ত্রী রা- আরেকবার রাজ্যপাল কাকে দিবে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি আচ্ছা আমাকে তুই এটা বল রাজ্যপালকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি তার কাছে তাহলে কার কার কাছে দিবে হ্যাঁ রাষ্ট্রপতি হবে ঠিক আছে বাবাই তোর জন্য কোশ্চেন বলতো কিন্তু পৃথিবীর এখানে ব্যাপার আছে আবার রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকে তাহলে উপরাষ্ট্রপতি তাহলে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তোর জন্য কোশ্চেন বলতো পৃথিবীর এটা দরকার নাই ঠিক আছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কি এটা চেঞ্জ হতে থাকে এখন বর্তমানে টিটিকাকে আমি পড়ছিলাম তারপরে আরো চেঞ্জ হয়েছে দেখা নতুন করে আমরা টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এই জন্য তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হবা মাস্ট টেলিগ্রামে গিয়ে সার্চ করবা মজার ক্লাসরুম একবারে পাই যাবা সামনে আমাদের চ্যানেলের লোগোটা আছে জয়েন করে নিও খুব সুবিধা হবে তোমাদেরও আমাদের কানেক্ট করার জন্য যাই হোক সে বাবাই বল আকবরের রাজত্ব কবে শেষ হয়েছিল আকবরের রাজত্ব 1605-এ বলতো আকবর শেষ যুদ্ধ কবে করেছিল 1601-এ বলতো যুদ্ধটার নাম কি আশিরগড়ের যুদ্ধ আশিরগড়ের যুদ্ধ আকবরের জীবনের শেষ যুদ্ধ শেষ এটি। যুদ্ধ আর 1605-এ মারা যায় হুম তোর জন্য কোশ্চেন ব্রাউন ডায়মন্ড কাকে বলা হয় ব্রাউন ডায়মন্ড ব্রাউন ডায়মন্ড লিগনাইট কয়লা মানে কয়লাকে লিগনাইটকে বলা হয় তোমরা সঞ্জয় তোর জন্য কোশ্চেন বলতো লোকসভা স্থগিতকরণ ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে লোকসভা স্থগিত করতে পারে এই ক্ষমতাটা কার হাতে আছে অপশন রাষ্ট্রপতি স্পিকার প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এটা মনে হয় মন্ত্রী পরিষদ নাকি স্পিকার 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 তোর জন্য কোশ্চেন লোকসভা তাই তো হ্যাঁ লোকসভার তো মেনই তো স্পিকার না ও না হলে চল বইতো না আরে মন্ত্রী হ্যাঁ। পরিষদটা তোর জন্য কোশ্চেন লাস্ট কোশ্চেন আজকের ভিডিও লাস্ট কোশ্চেন ওর জন্য ভোলার জন্য ঠিক আছে একটা হাড় গঠনকারী কোষ হলো কি এটা অপশন লাগবে আমার এটা হচ্ছে অপশন এ অ্যাস্টিওক্লাস্ট অপশন বি অ্যাস্টিওব্লাস্ট অপশন সি কন্ড্রোক্লাস্ট অপশন ডি কন্ড্রোব্লাস্ট অ্যাস্ট্রিওব্লাস্ট আর ওই হাড়কে রক্ষণাবেক্ষণ করে অ্যাস্ট্রিওক্লাস্ট তো বন্ধুরা আমাদের কিন্তু আজকের এই 10 নম্বর ক্লাসও কিন্তু শেষ আর তোমরা কিন্তু ভুলে যেও না তোমাদের পরীক্ষা কিন্তু সামনে আর তোমরা কিন্তু আমাদের প্লেলিস্ট দেওয়া আছে লিঙ্ক প্লেলিস্টটা দেওয়া আছে ওখানে তোমরা ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্টে ক্লিক করে আমাদের পুরনো সবগুলো ভিডিও দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে ক্লাস 1 থেকে হ্যাঁ ক্লাস 1 থেকে 1 to 10 1 to 10 সব দেওয়া আছে আরও হবে আরো 10 এর পরে 11 12ও আসবে তো ছোট ছোট ভিডিও করছি যাতে তোমাদের বোর না হতে হয় তো চলো বন্ধুরা আর তোমরা কটা পারলে বলবে কিন্তু কমেন্টে অবশ্যই তো পরের চলো ভিডিওতে দেখা দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে টাটা বলে টাটা। টাটা বন্ধুরা